করার চেষ্টা করছি। এখানে প্রথমে আমরা বক্সের শব্দগুলো হয়তো বা জেনে নিয়েছি। তাহলে আমরা এখানকার শব্দগুলো একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাহায্যকারী ভার্ব দেখা যাচ্ছে এবং এটা দেখছি পাস্ট ফর্মে আছে। অথবা এটা মোটামুটি ধরে নিতে পারি এটা অতীতের কোনো কথা হচ্ছে। এখানে আরেকটা ইন্ডিকেটর আছে ইতিহাস। ইতিহাস সবসময় অতীতেরই হয়ে থাকে। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, ইতিহাস অনুসারে ওমেন ইন দ্য পাস্ট, মহিলারা অতীতে, উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেওয়ালের মাঝে কি শব্দ হইতে পারে? চার দেওয়ালের মাঝে প্রথমে আমি ভাববো চার দেওয়ালের মাঝে মানুষ কখনো ইচ্ছা করে থাকতে চায় না। তাহলে এখানে আমি ওয়ারের পর একটা ভার্ব বসাবো। ওয়ারের পরে নরমালি যদি আমি ভার্ব বসাই তাহলে পাস্ট কন্টিনিউয়াসের হিসাব অনুযায়ী আইএনজি দেওয়ার কথা। তাহলে আমি এখানে যদি আইএনজি দেই তাহলে মনে হবে যে ওমেন ইন দ্য পাস্ট ওয়্যার, ধরো আমি বললাম আমি যদি বলি কিপিংলি রাখছিল, তাহলে এখানে একটা অবজেক্ট থাকার কথা ছিল যে মহিলারা অতীতে, ইতিহাস অনুসারে মহিলারা অতীতে তাদের কোনো কিছুকে চার দেওয়ার ভিতরে রাখতো। কিন্তু এখানে আমাদের সেই শব্দ নাই। তাহলে এখানে একটা শব্দ আসে কনফাইন। কনফাইন মানে সীমাবদ্ধ। কনফাইন আছে না? না, কোনো শব্দ আছে। এবার আসি অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি ওমেন ইন দ্য পাস্ট ওয়্যার কনফাইন ইন দ্য, এখানে কিন্তু ওয়্যারের পরে আমরা টেন্সের নিয়ম অনুসারে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা। যদি আইএনজি হয় তাহলে বোঝা যাবে যে সাবজেক্ট নিজেই কাজ করছিল, কিন্তু ফোর ওয়ালের ভিতরে, এখানে মানে সীমাবদ্ধ থাকা। তাহলে মহিলারা চার দেওয়ালের ভিতরে কাউকে সীমাবদ্ধ রাখছিল, এটা বলতে যাচ্ছে না। কাউকে সীমাবদ্ধ রাখতে হলে এখানে একটা এক্সট্রা অবজেক্টের প্রয়োজন হইতো। তাহলে এখন এই শব্দটা আমরা প্রশ্ন করি যে এটা আসলে প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে? সীমাবদ্ধ, চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। আমরা বুঝতে পারছি যে পূর্বে মহিলারা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তার মানে এই কাজ করছে। কে থাকতো? মহিলা থাকতো, কিন্তু ওরা কাজ করছে না। তাই এটা প্যাসিভ। তাই এখানে হবে আমাদের আইএনজি না হয়ে এখানে পাস্ট পার্টিসিপল করে এটা হবে। তাহলে এখানে আমি এটা খেয়াল করতে পারি যে বাক্যে এম ইজ আর আছে, এম অথবা ইজ অথবা আর আছে, অথবা ওয়াজ ওয়্যার আছে। সাধারণত এই পাঁচটা ভার্ব পেতে হবে। এই পাঁচটা ভার্বের পর সাধারণত ভার্বের চেহারা কি হইতে পারে? এক নম্বরের পরে ভার্বের সাথে আইএনজি হইতে পারে। খেয়াল করবা এই পাঁচটা ভার্ব আছে, এরপরে আমি যেই ভার্বটাই বসাই না কেন সেটা আইএনজি যুক্ত হইতে পারে। এক, দুই, এইটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হইতে পারে। তিন, এইটার পরে বিন যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। এটা কখন? যখন কর্তা সরাসরি কাজ করবে। আমরা সহজ বাংলায় লিখতে পারি কাজ করতে বলা থাকবে, করতে বলা থাকবে। আর এটা কখন হবে? কন্টিনিউয়াস হবে না, কিন্তু কাজ করতে বলা থাকবে। কাজ করতে বলা থাকবে, কাজ করতে বলা মানে যে কাজ করবে, যে ক্রিয়া সম্পাদন করবে সে থাকবে, করতে বলা থাকবে না। আমি কিন্তু কথাগুলো তোমরা বুঝতে না পারলে আবার বলবা। আর এখানে হবে, এখানেও কাজ করতে বলা থাকবে না, কাজ করতে বলা থাকবে না, এবং সাথে একটা লেস থাকবে যেটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়। আমি উদাহরণ দিতে পারি, উদাহরণ হিসেবে লিখতে পারি রাইস is cooked here, এখানে ভাত রান্না করা হয়। তাহলে ইজের পরে আমি ভিজি এনেছি। আমরা এটার সাথে কোনো আগে পিছনে কোনো বাক্য নাই, অতএব আমরা এটা কন্টিনিউয়াস কিন্তু বুঝতে পারছি না। আমি জাস্ট বুঝে যাচ্ছি ভাত তো নিজে কাজ করে না, অতএব এখানে ইজের পরে ভার্বের আইএনজি জীবনেও হবে না। রাইস কোনো কাজ করছে না, এই সাবজেক্টে কোনো কাজ করছে না। কি রান্না করা হয়? ভাত রান্না করা হয়। কি রান্না করে সেই জিনিসটা নাই, অতএব এটা প্যাসিভ হবে, কাজ করে নেওয়া থাকবে না, কে ভার্ব সে থাকবে না, রিজি ভার্ব। এটা আরেকটা হতে পারে
The rice is being cooked. ভাত রান্না হচ্ছে। চলমান বুঝাইছে, কন্টিনিউয়াস বুঝে তাই ইনডিপেন্ডেন্ট। তাহলে আমি সহজে বলতে পারি am is আর was were এই পাঁচটা ভার্বের পরে এক নম্বর যদি আমরা সরাসরি কাজ করতে পাই, ক্রিয়া সম্পাদনকারী পাই, তাহলে আমি এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। যদি দুই নম্বরে দেখি যে আমার ক্রিয়া সম্পাদনকারী वाला নাই, কাজ করনে वाला নাই বা সাবজেক্ট নাই, তখন আমি বেশি বসাই দিব। যদি আমি দেখি কাজ করনে वालाও নাই, আবার কাজটা চলমান বা কন্টিনিউয়াস, তখন আমি বিং যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল করব।